অলরাইট, ডে 2 আমার রাইডের। এখন সময় হচ্ছে সকাল 9:16। কিছুক্ষণ আগেই রুম ছেড়ে দিছি, হোটেল থেকে বের হয়ে গেছি। ব্যাগে সব কিছু কাপড় চোপড় গুছিয়ে বাইকে বেঁধে বাইক কোল্ড স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম ডে 2 রাইড শুরু করার জন্য। রাইড শুরু হয়ে গেছে অলরেডি, অ্যান্ড এখন এগাচ্ছি টেকেরহাটের দিকে। অ্যান্ড ভাবলাম যে সকালের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। গতকালকে যে ব্রিজটি দেখিয়েছিলাম, মানে লাস্ট ভিডিওতে যে ব্রিজটি দেখছিলেন, সেই ব্রিজ পার হয়েই হাতের ডান দিকে মোড় নিয়ে এই রাস্তায় ঢুকে পড়ছি। এখান থেকে বিশম্বরপুর 13 কিলোমিটার। অ্যান্ড আমি ম্যাপ সেট করে দিছি, বলতেছে 1 ঘন্টা 25 মিনিট লাগবে। স্পিড ব্রেকার ছিল, খেয়াল করিনি, যেটা আমার আগের অভ্যাস। আমি ডেস্টিনেশন দিয়েছি একদম নীলাদ্রি লেক, তাই আমাকে বলতেছে 1 ঘন্টা 24 মিনিট লাগবে। আর 36 কিলোমিটার সেখান থেকে। কিন্তু রাস্তা কতটুক এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, কারণ ম্যাপে কোন রাস্তা দেখাচ্ছে আই ডোন্ট নো। আর কোন রাস্তা দিয়ে যেতে হবে আমিও ঠিক জানি না। আমি লাস্ট শুনছিলাম যে টেকেরহাট যেতে হলে আগে আপনাকে তাহিরপুর বাজার যেতে হবে, তারপর আপনাকে সেখান থেকে বের হতে হবে টেকেরহাটের উদ্দেশ্যে। টেকেরহাট, নীলাদ্রি লেক। সো আমি তো এটাই জানতাম, বাট এখন কি হয় আই ডোন্ট নো। আর এখানেও রাস্তার কাজ চলতেছে। আমার এই রাইডের প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখি রাস্তার কাজ চলতেছে। দেখে ভালোই মনে হয়, কারণ রাস্তা উন্নত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে আরও। বাট এখন একটু আমাকে রাইড করতে কষ্ট নিতে হচ্ছে। যাক, প্যারা নেই। আর বের হতে মনে হয় আমার একটু লেট হয়ে গেছে। আমরা একটু আর্লিয়ার বের হলে আরও ভালো হতো। এখানকার সৌন্দর্যটা আরও সুন্দরভাবে দেখতে পেতাম। বাট এখনও যা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, রাস্তা খুবই সুন্দর। ও, এই ব্রিজে উঠার যে ঢালগুলো দেয়, মারাত্মক। বাইকের ধামধুম বাড়ি লাগে, আর মাঝে মাঝে বাইকও লাফ দেয়। যতটুক চোখ যায় শুধু মাঠ আর মাঠ। বর্ষাকালে সম্ভবত এখানে পানি জমে থাকে। সুনামগঞ্জ তো এমনিও হাওড় এরিয়া, তো আই থিঙ্ক এগুলা নিচু জায়গায় বর্ষাকালে পানি দিয়েই ভরা থাকে। ও, আর একটু ঠান্ডাও লাগতেছে। টেম্পারেচার দেখছিলাম 16 ডিগ্রি সেলসিয়াস। সামনে একটা জায়গা আছে, সেই জায়গাটির নাম হচ্ছে পলাশ বাজার। খোদা হাফেজ, সুনামগঞ্জ সদর উপজেলা। তার মানে সুনামগঞ্জ উপজেলা সদর শেষ, আর এটা গ্রাম এরিয়া। হ্যাঁ, যা বলতেছিলাম, সামনে একটা জায়গা আছে, নাম হচ্ছে পলাশ বাজার। সেখানে গিয়ে আমাকে একটু ইনফরমেশন নিতে হবে যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় টেকের ঘাট।
তাহিরপুর হয়ে নাকি ম্যাপ যেটা বলতেছে আমাকে সেটা। অলরাইট, সময় এখন 9:24, আর আমি টেকের ঘাট খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। মনে হচ্ছে দেখে একটা মরুভূমি, আর ম্যাপ আমাকে দেখাচ্ছে আমি নদীর উপরে, কিন্তু এখানে নদী নেই, হয়তো শীতকাল দেখে নদী শুকিয়ে গেছে। সো আমাকে একজন বললো যে এই যে গাড়ির কিছু চাকার দাগ আছে এগুলো ফলো করে যাওয়ার জন্য, এবার ফলো করে গেলেই আমি পেয়ে যাব টেকের ঘাট। ওকে, বেস্ট অফ লাক, দেখি কি হয়। এই হচ্ছে জাদুকাটা নদী, আর ওই পারে হচ্ছে বারিটকা টিলাটা, জুম করলে দেখা যাবে। এটা হচ্ছে বারিটকা টিলা, অ্যান্ড আমাকে টেকের ঘাট যেতে হলে বোটে করে বাইক তুলতে হবে, তারপরে উপরে যাওয়া যাবে। লেটস সি, চেষ্টা করবো যাওয়ার। অলরাইট, ঘড়িতে সময় এখন 10:10, অ্যান্ড আমি ফাইনালি চলে আসছি সীমান্তবর্তী সড়কে। আবার ডান দিকে হচ্ছে পাহাড়, আর বাম দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর বাম দিকে হচ্ছে বাংলাদেশের ক্ষেত। এই ভাঙ্গা আমার জানলে ছাড়বে একদিন। নদী পার হয়ে কিছু অফরোডিং করে এখন একটু ভালো রোডে আসছি। এখান থেকে টেকের ঘাট হচ্ছে 6 কিলো, অ্যান্ড রাস্তা সোজাই, স্ট্রেট রাস্তা, কোনো ডানে বামে নেই, তো আর প্রবলেম হওয়ার কথা না। মাঝে একটু পথ ভুল করছিলাম ম্যাপ দেখে, সো আমাকে একটু ঘুরতে হয়েছে, বাট অল ইজ ওয়েল, প্রবলেম নেই। আর এখানের ভিউ কি মারাত্মক। কয়েকদিন আগে যে নেত্রকোণে গিয়েছিলাম, সেখানেও এরকম সীমান্তবর্তী সড়ক আছে, আর পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার পাহাড়। বাট এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম, বাট এখানকার সৌন্দর্যটাও অনেক সুন্দর। অ্যান্ড অল্প কিছুক্ষণ পরই পৌঁছে যাব টেকের ঘাট, নীলাদ্রি লেক। হো 2022-এ আসছিলাম সুনামগঞ্জ ঘোরার জন্য একটা গ্রুপ ট্যুরের সাথে। তখন আসছিলাম টাঙ্গুয়ার হাওর হয়ে নীলাদ্রি লেক, অ্যান্ড তখন এগুলো এরিয়া বাইক ভাড়া করে ঘুরছিলাম আমি আর আমার এক ফ্রেন্ড। অ্যান্ড তখনই আমি আমার ওই ফ্রেন্ডকে বলছিলাম যে ইনশাল্লাহ একদিন আমি এই জায়গায় আসবো আবার নিজের বাইক নিয়ে। অ্যান্ড আজ সেটা পূরণ করতে পারছি, সো ফিলিং গুড। অ্যান্ড আই হোপ তুই এই ভিডিও দেখতেছোস, তোর এমনিও নক দুম আমি এই ভিডিও দেখ, তাহলে তুই কইবি যে যা কইছিল কইরা দেখাইছে। একটা ছোট বাজার, চাঁদপুর বাজার।
এখানে বেশিরভাগ রাস্তার উপরে বালু, তাই একটু সাবধান থাকতে হবে। আপনি চাইলে সুনামগঞ্জ থেকে এখানে বাইক ভাড়া করে নিয়েও আসতে পারবেন। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, উনিও বাইকের মাধ্যমে এখানে ঘোরায়। সো উনি বললো যে আনুমানিক 1000 টাকা হলে আপনি ইজিলি সুনামগঞ্জ থেকে এখানে এসে ঘুরে আবার সুনামগঞ্জ ব্যাক করতে পারবেন। ফাইনালি চলে আসছি নীলাদ্রি লেক। এই হচ্ছে লেক, খুবই সুন্দর। অ্যান্ড দ্যাটস ইন্ডিয়ার পাহাড়। আর ওপরে কিছু ট্রাকসও দেখা যাচ্ছে, ইন্ডিয়ান ট্রাকস। সম্ভবত ওগুলা পাহাড় কেটে পাথর নিয়ে ক্যারি করে বা সামথিং। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। একটু পরে টিলার উপরে উঠবো, যেখানে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আর এখানে কিছু স্টল দেখতে পাচ্ছি। ওয়াও, ফাইনালি লেকে কিছু বোটও দেখা যাচ্ছে বোটিং করার জন্য। বাট না, আমি এমনি হ্যাপি এখানে আসতে পেরে, আলহামদুলিল্লাহ।